হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আবার এসে গেছি আরেকটি মিনি ব্লগ নিয়ে। দেখতে দেখতে 10-12টা দিন কী করে কেটে গেল বুঝতেই পারিনি। আজ হচ্ছে বাসন্তী পূজার প্রথম দিন, সপ্তমী। তো আমাদের ট্রেনটাও 11টায়, তাই সকাল সকাল স্নান করে এসে গেছি মন্দিরে। মাকে অল্প দর্শন করে যাই, কেন কি আমি যেইখানে থাকি সেইখানে তেমন করে বাসন্তী পুজো হয় না। তো মাকে ভালো করে প্রণাম করেছি, প্রণাম করে ভোগের এসব দেখছি, বেশ ভালো লাগছে। মা বলছে কাজ 2 দিন থেকে যেতি, তাহলে ছেলেটা অনেক মজা পেত। সত্যি ও না এখানে এসে অনেক এনজয় করছিল, ঢাক বাজাচ্ছিল। ওকে তো যাওয়ার ইচ্ছেই ছিল না, কিন্তু আমাদেরকে তো যেতে হবে। দেখো এসে গেছি স্টেশনে, মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে। ঘরে আমি একটা ব্যাগ নিয়ে যাই, 10টা ব্যাগ, কেন কি মার বাবার আদর নিয়েই যাই। আমার ছেলে বলছে চলো চলো ট্রেনে উঠি, ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা ট্রেনে বসে গেছি, এখন ফাইনালি আমাদের যাওয়ার সময়। মার মনটা অনেকটাই খারাপ, বোনের কোর্টেরও লেট হয়ে যাচ্ছে, তাই ও চলে যাচ্ছে আমাদেরকে বাই বলে। আর দেখতে দেখতে ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল, আর আমরা যাচ্ছি এখন আমাদের কোয়ার্টারের দিকে। আমরা লামডিং অবধি এসেছি, তখন দেখছি লামডিংয়ে শীতলী পূজা চলছিল। অনেকটাই বড় করে এখানে শীতলা পূজা হয়। তো আমরা লামডিং থেকে আমাদের কোয়ার্টার মিন্স আমাদের রাঙাপাড়াতে নিয়ে এসে গেছি। এইভাবেই কেটে গেলো আমার আজকে দিনটা। বাই বাই।